ওয়েবসাইটের মধ্যে অ্যাডসেন্সের সবচাইতে বেশি যে ইস্যুটা আমরা সবাই ফেস করি সেটা হচ্ছে অ্যাডসেন্সের পলিসি ভায়োলেশন। আমাদের ওয়েবসাইটে পলিসি ভায়োলেশনের নোটিফিকেশন দেওয়ার পরেও আমরা কি করি, এখানে চেক মার্কে ক্লিক করে আবার রিভিউ রিকোয়েস্টে দিয়ে দিই। এটা কমপ্লিটলি একটা রং প্রসেস। পলিসি ভায়োলেশনের এরর আসার পরেও আপনি কিভাবে আপনার ওয়েবসাইটটিকে পলিসি ভায়োলেশনের ইস্যু থেকে বের করে নিয়ে আসবেন সেটার কমপ্লিট প্রসেস দেখাবো। এর আগেই বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। পলিসি ভায়োলেশনের প্রথম যে ইস্যুটা সেটা হচ্ছে কপিরাইট কন্টেন্ট। আমাদের ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো সেগুলো আমরা পাবলিশ করার জন্য আমাদের কন্টেন্টের মধ্যে একটা আর্টিকেল আমরা লিখি। আর্টিকেলটা আমরা কি করি, বিভিন্ন ওয়েবসাইট থেকে দেখে আমরা কপি করে নিয়ে এসে আমাদের ওয়েবসাইটে দিয়ে দিই। এটা কিন্তু টোটালি কপি আর্টিকেল। এখন আমাদের মধ্যে অনেকেই আছে যারা বলবে যে আমরা 5-6টা ওয়েবসাইট থেকে কপি করে নিয়ে এসে আমরা নিজে একটা ইউনিক আর্টিকেল বানাই, এবং আমি প্লাগিরিজম চেক করেও দেখি যে আমার আর্টিকেল 100% হচ্ছে প্লাগিরিজম ফ্রি। এখন আপনার প্লাগিরিজম তো চেক করতেছে, আপনার ওয়েবসাইটের প্লাগিরিজম ফ্রি আছে, কিন্তু গুগল তো জানে যে আপনি কোন কোন ওয়েবসাইট থেকে কোন কোন সেকশনটা কপি করে নিয়ে আসছেন। এখন প্লাগিরিজম কিন্তু সেটা ধরতে পারবে না, কিন্তু আপনার গুগল কিন্তু আপনাকে অবশ্যই সেটা ধরতে পারবে যে আপনার কন্টেন্ট যেটা আপনি লিখছেন, কন্টেন্ট বডিতে যে আর্টিকেলটা লিখছেন সেটা সম্পূর্ণ কপি আর্টিকেল। এখন আপনি আইডিয়া জেনারেট করার জন্য 5-10টা ওয়েবসাইট থেকে রিসার্চ করে একটা আর্টিকেল আপনি লিখতেই পারেন। সেই আর্টিকেলটা যদি আপনি লিখেন কপি করে নিয়ে এসে, তাহলে আপনারা কি করবেন, স্পিন বুট এই ওয়েবসাইটটাতে ঢুকবেন। এই ওয়েবসাইটটাতে ঢুকে আপনি যে কন্টেন্টটা লিখবেন সেই কন্টেন্টটা এখান থেকে স্পিন বুটের মাধ্যমে স্পিন করে নেবেন। টেক্সট স্পিন আমরা যেটাকে বলি, স্পিন করে নেবেন। তাহলে আপনার যে কন্টেন্টগুলো আপনি কপি করে আনবেন সেটা সিমিলার অল্টারনেটিভ যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো দিয়ে আপনার আর্টিকেলটা কপিরাইট ফ্রি করে দিবে। এরপরে হচ্ছে কপি ইমেজ। আমাদের ওয়েবসাইটে আমরা সবসময় ওয়েবসাইটটাকে লুক অ্যাট্রাকটিভ করার জন্য, আমাদের আর্টিকেলটা সুন্দর করার জন্য আমরা একটা ইমেজ ইউজ করি। সেই ইমেজটা আমরা গুগল থেকে বা কোনো না কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে এসে আমাদের ওয়েবসাইটে আমরা আপলোড করি। এখন আমাদের ওয়েবসাইটে যে আমরা আপলোড করতেছি, এখন অনেক ওয়েবসাইট আছে যারা হচ্ছে কপিরাইট ফ্রি বলে অনেক ইমেজ হচ্ছে তাদের ওয়েবসাইটে পাবলিশ করে। এখন অসংখ্য কন্টেন্ট রাইটার কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে ওখান থেকে ইমেজ নিয়ে এসে তারা তাদের ওয়েবসাইটের মধ্যে সেই ইমেজগুলো পাবলিশ করে। এখন আপনি একটা কথা চিন্তা করেন, আপনি যেরকম তাদের ওয়েবসাইট থেকে যে ইমেজটা নিতেছেন সেই ইমেজটাই কিন্তু আরো শত কন্টেন্ট রাইটার কিন্তু এখান থেকে ইমেজটা নিয়ে তার ওয়েবসাইটে সে আপলোড করতেছে, তাহলে অবশ্যই কিন্তু সেটা কপিরাইট ইমেজ হয়ে গেল। তারা বলতেছে কপিরাইট ফ্রি, কিন্তু আপনি ওই কপিরাইট ফ্রি ওয়েবসাইট থেকে কপিরাইট ফ্রি ইমেজ বলে আপনি যে ইমেজটা নিছেন সেটাও কিন্তু কপিরাইট। কেননা আপনার মতোই আরো শত ওয়েবসাইটের কন্টেন্ট রাইটার, কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা ওখান থেকে ইমেজ নিছে। এখন আপনি বলতে পারেন তাহলে আমি ইমেজ কি করব? আপনি যে ইমেজটা ডাউনলোড করবেন গুগল থেকে হোক বা আদার্স কোনো ওয়েবসাইট থেকে হোক, যেখান থেকে আপনি ইমেজটা নেবেন, সবসময় চেষ্টা করবেন আপনি যে ইমেজটা আপলোড করবেন আপনার ওয়েবসাইটের মধ্যে সেই ইমেজটার একটা ফ্রেম দাঁড় করাবেন। একটা ফ্রেম দাঁড় করায় বিভিন্ন জায়গা থেকে আপনি বিভিন্ন এলিমেন্টস কালেক্ট করবেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনি যে ইমেজটা কালেক্ট করতেছেন সেই ইমেজটাকে একটু এডিটিং করে চেঞ্জেস করে দিয়ে আপনি একটা ফ্রেমের মধ্যে ফ্রেম আকারে হচ্ছে আপলোড করবেন। তাহলে কিন্তু আপনার ইমেজটা 100% ইউনিক এবং কপিরাইট ফ্রি হয়ে যাবে। পলিসি ভায়োলেশনের সেকেন্ড যে স্টেপটা সেটা হচ্ছে ইনফো পেজেস। আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা ম্যাক্সিমাম টাইমই এই ভুলটাই করে থাকি, আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা কোনো ইনফো পেজেস রাখি না। যে ইনফো পেজেস মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের একটা ডিটেলস, একটা বিস্তারিত বর্ণনা। আপনি যেরকম জব করতে গেলে আপনার একটা সিভি প্রয়োজন হয়, সিভির মধ্যে আপনার ফুল ডিটেলস লেখা থাকে, একটা ওয়েবসাইটের ইনফো পেজেস গুলো হচ্ছে একটা ওয়েবসাইটের অ্যাজ লাইক সিভি। এখন আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে কি করেন, আপনার ওয়েবসাইটটা কিসের, আপনার ওয়েবসাইটটা কার, আপনি কি নিয়ে কাজ করেন, আপনি কে, আপনারা কারা, এখন আপনাদের এই বিস্তারিত বর্ণনা আপনার অ্যাবাউট আস পেজের মধ্যে অবশ্যই থাকতে হবে আপনার ওয়েবসাইটের। এরপরে আসি কন্ট্যাক্ট আস পেজ।
কন্ট্যাক্ট আস পেজের মধ্যে আমরা সবাই ম্যাক্সিমাম টাইমে যে ভুলটা করি, আমাদের ফেসবুক গ্রুপ, ইনস্টাগ্রামে, তারপর হচ্ছে টেলিগ্রামের সকল লিঙ্ক ওখানে দিয়ে রাখি যে আমার সাথে তোমরা যোগাযোগ করতে চাইলে ফেসবুকে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, টেলিগ্রামে যোগাযোগ করো, ইনস্টাগ্রামে যোগাযোগ করো। আর আমরা অনেকেই আবার কি করি, গুগল ফর্মের একটা ইমবেডেড লিঙ্ক দিয়ে রাখি ওখানে। কন্ট্যাক্ট আস পেজ কিন্তু এরকম হওয়া যাবে না। কন্ট্যাক্ট আস পেজ হইতে হবে আপনার ভিজিটর কন্ট্যাক্ট আস পেজে ঢুকবে, ভিজিটর তার নাম লিখবে, তার ইমেল অ্যাড্রেস দিবে এবং তার যে মেসেজটা সে লিখতে চাচ্ছে আপনার সাথে কমিউনিকেট করার জন্য, সেই মেসেজটা দিয়ে সে যখন সেন্ড বাটনে ক্লিক করবে, সেই মেইলটা যাতে আপনার ইমেইলের মধ্যে সেন্ড হয়, আপনার কন্ট্যাক্ট আস পেজ থাকতে হবে ওই রকম রেসপন্সিভ। একটা রেসপন্সিভ কন্ট্যাক্ট আস পেজ ক্রিয়েট করার জন্য আমাদের ওয়েবসাইটের মধ্যে আপনি লিখবেন কন্ট্যাক্ট ফর্ম লিখে সার্চ দিলে এখানে ব্লগারের যে কন্ট্যাক্ট ফর্মগুলো আছে সেগুলো আপনি পেয়ে যাবেন। আমি এটাতে ঢুকলাম। কিভাবে অ্যাড করবেন কন্ট্যাক্ট ফর্মটা আমি আপনাকে দেখাই দিচ্ছি। এখানে 45 সেকেন্ডস ওয়েট করতে হবে কন্ট্যাক্ট ফর্মটা ডাউনলোড করার জন্য। আমি স্কিপ করে নিচ্ছি। এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম। এখান থেকে কন্ট্যাক্ট ফর্মের যে কোডটা আছে সেটা পুরোটা আমি মার্ক করব। মার্ক করে আমি এখান থেকে কন্ট্যাক্ট ফর্মটা কপি করে নিব। কপি করে নিয়ে আপনার বর্তমান যে কন্ট্যাক্ট পেজটা আছে সেই কন্ট্যাক্ট পেজের মধ্যে ঢুকবেন। ঢুকে এখান থেকে এডিট HTML ভিউতে যাবেন, গিয়ে এখানে কোডটা পেস্ট করে দিবেন। এরপরে এখান থেকে আপডেট দিয়ে দিবেন। এরপর আমি আপনাকে প্রিভিউটা দেখাই। সো এখান থেকে কোনো ভিজিটর যদি তার নাম লিখে, ইমেল অ্যাড্রেস লিখে এবং মেসেজ লিখে সেন্ড বাটনে ক্লিক করে, সেই মেসেজটা আপনার ইমেইলের মধ্যে চলে যাবে। নেক্সট হচ্ছে প্রাইভেসি পলিসি। আপনার ওয়েবসাইটের একটা প্রাইভেসি পলিসি পেজ থাকতে হবে। অ্যাডসেন্সের প্রাইভেসি পলিসি রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার ওয়েবসাইটের মধ্যে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি এই 3টা পেজ ম্যান্ডেটরি, বাধ্যতামূলক থাকতেই হবে। বাকি আমি 2টা পেজ সাজেস্ট করতেছি, টার্মস এন্ড কন্ডিশন এবং ডিসক্লেইমার পেজ। এই 2টা পেজ আপনার ওয়েবসাইটের মধ্যে থাকাটা ভালো, তবে না থাকলেও কোনো সমস্যা নেই। তবে এই ক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনি এই 5টা পেজ অ্যাটলিস্ট আপনার ওয়েবসাইটে আপনি রাখবেন। নেক্সট আসি টেমপ্লেট। আমরা বিভিন্ন জায়গা থেকে ফ্রিতেই অনেক টেমপ্লেট নিয়ে থাকি, সেই টেমপ্লেটগুলো আমরা ফ্রিতেই ইউজ করি। এখন ফ্রিতে ইউজ করার ফলে হয় কি, আমরা বিভিন্ন জিনিস কাস্টমাইজিং করতে পারি না, বিভিন্ন জিনিস চেঞ্জেস করতে পারি না। আমাদের ওয়েবসাইটের ফুটারে তো তাদের ওয়েবসাইটের ক্রেডিট দেওয়া থাকে, অ্যাজ এ ব্যাকলিঙ্ক হিসেবে দেওয়া থাকে। কিংবা আমি যদি ফুটার ক্রেডিট রিমুভ করি তাহলে তাদের ওয়েবসাইটে অটোমেটিক্যালি রিডাইরেক্ট হয়। তো আপনার ওয়েবসাইট যাতে রিডাইরেক্ট না হয়, আর কিংবা কোনো প্রিমিয়াম টেমপ্লেট ক্র্যাক করার থিম বা নাল থিম কিংবা জিপিএল যে থিম আমরা বলি, সেই থিম আপনার ওয়েবসাইটে ইউজ করার আগে অবশ্যই ভালোভাবে চেক করে নেবেন কোনো স্প্যাম, কোনো লিঙ্ক আপনার টেমপ্লেটের ভিতরে আছে কিনা, আপনার ফুটারে কোনো লিঙ্ক আছে কিনা, যার ওয়েবসাইট থেকে নিয়েছেন তার ওয়েবসাইট কিংবা আদার্স কোনো ওয়েবসাইটের লিঙ্ক ওই টেমপ্লেটের ভিতরে আছে কিনা ভালোভাবে চেক করে নেবেন। আর ফুটারে সবগুলো লিঙ্ক ভালোভাবে চেক করে নেবেন যে আপনার ওয়েবসাইটের ফুটারে ক্লিক করলে অন্য কোনো ওয়েবসাইটে রিডাইরেক্ট হয় কিনা। এই লিঙ্কগুলো আছে আপনার ওয়েবসাইটের ভিতরে, ফুল টেমপ্লেটটা আপনি একটা চেক আপ দিয়ে নেবেন। ভিতরে এডিট HTML এ গিয়ে আপনার ওয়েবসাইটের যে ফুল কোডিংটা আছে সেই কোডিংটা ভালোভাবে চেক দিয়ে নেবেন। কারো কোনো ইমেল অ্যাড্রেস, কারো কোনো জাভাস্ক্রিপ্ট, কারো অ্যাড করা কোনো ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক আছে কিনা, সেই সমস্ত লিঙ্কগুলো আপনি রিমুভ করে দিবেন। একবারে টেমপ্লেটটা আপনি ফ্রেশ করে নেবেন, না হলে কিন্তু আপনার ওয়েবসাইটে মধ্যে পলিসি ভায়োলেশন ইস্যু দেখাবে। হয়তো আপনি কারো থেকে টেমপ্লেট নিয়েছেন, দেখা গেল ওই টেমপ্লেটের ভিতরে আগে যে কাজ করে সে ফ্রিতে আপলোড দিছে, তার অ্যাডসেন্সের পুলিশের কোড, গুগল অ্যাডসেন্সের কোড অ্যাড করা ছিল। এখন পরবর্তীতে আপনি কি করছেন, আপনি খেয়াল করেন নাই, আপনি ওই টেমপ্লেট ফ্রিতে নিয়ে আসছেন, নিয়ে এসে আপনি আপনার ওয়েবসাইটে ইউজ করতেছেন। আপনি আপনার ওয়েবসাইটে ইউজ করার পর দেখবেন আপনার পলিসি ভায়োলেশন দেখাবে। কেননা একটা ওয়েবসাইটের ভিতরে 2টা অ্যাডসেন্সের কোড কখনোই গুগল অ্যালাউ করবে না। তো এই ছিল পলিসি ভায়োলেশনের মেইন 3টা রিজন, যেই 3টা রিজনের কারণে আমাদের ওয়েবসাইট পলিসি ভায়োলেশনের বারবার এরর দেয়। আমাদের রিসেন্টলি ব্লগিং এর A to Z একটা ফুল কোর্স ভিডিও আছে, আমি ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে আমি লিংক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করি আপনাদের সবার উপকারে আসবে। তো এই ছিল ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ।